ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا زيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो आकाश के बदीना रुद्रम खैर नयंदुक आकाश के बदीना रुद्रम खैर नयंदुक सर आक़िबतन दर सर दीना रुद्रम कोट सर आक़िबतन दर सर दीना रुद्रम कोट खाही के मतमति अशबियस दुनिया उक़बा बखल्क़ करम कुंच खुदा बातु करम कर बखल्क़ करम कुंच खुदा बातु करम कर अल्हम्दुलिल्लाह समस्त प्रशंसा आदाय करছি महान আল্লাহ তাআলার দরবারে যে महान আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্র জলসায় আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আমরা সকলেই অন্তরের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ দ্বীনি পরিবেশ দ্বীনি মাহফিল সেখানে শরীক হওয়া এটি অবশ্যই সৌভাগ্যের ব্যাপার আমাদের অত্র মাহফিলের সম্মানিত সভাপতি এবং সম্মানিত উলামা একরাম আমার সামনে উপবিষ্ট প্রিয় তৌহিদি জনতা এবং আশপাশে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকল পর্দানশীল মা ও বোনেরা বিক্ষিপ্ত কয়েকটি বিষয় আমি আলোচনা করব প্রত্যেকটি আলোচনার জন্য অনেক লম্বা সময়ের প্রয়োজন তো আমি 4-5 মিনিট করে এক একটা বিষয় বলবো এবং 4-5 মিনিট একটা বিষয় বলার পরে আরেকটা বিষয় চলে যাব অনেক সময় আমরা বক্তাদের কথার ধাঁচ বুঝি না তো মাহফিল শেষে আমরা বলতে থাকি এন্তেট্টু অন্তেট্টু অন্তেট্টু কি কইলো হেই জানে অনেক সময় এরকম বলি আমরা তো আমি আগেই বলে নিলাম আমাদের কথা শুনলে হবে না, মনে রাখতে হবে। তৃতীয়ত হলো
কোরআনুল কারিমের শুদ্ধ তেলাওয়াত, এটা শিখতে হবে। কোরআনুল কারিমের শুদ্ধ তেলাওয়াত, এই তিনটা কথা হুজুর বলছেন। এই জন্য আমাদের যাদের এই তিনটা কথার ভিতরে আমল আমরা করতে পারি না বা কারো কারো কম আছে, আমরা সকলে পূরণ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তো আমি প্রথমে আলোচনা করতেছিলাম, আলোচনা শুরুতে হুজুর চলে আসছিলেন। তো এখন আপনারা যারা আছেন সকলে মনোযোগের সাথে আমি কিছু দালিলিক আলোচনা করব। আমরা যে সমাজে বাস করি, আমাদের সমাজে বহুত কুসংস্কার এবং বহুত বিদআত কর্মকাণ্ড আমাদের সমাজে চলে কিনা বলেন? এই যে সমাজে এই সমস্ত কর্মকাণ্ডগুলো চলে, আমরা তো জানি যে ব্যক্তি বিদআতি মানে বিদআত কোনো কাজ করে যেটা শরীয়তে সমর্থন নাই, শরীয়তে নাই, নিজে বানায়া, কারো কাছে শুইনা, কারো কাছে দেখা, অথবা পূর্বপুরুষ থেকেই এর প্রচলন চলে আসতেছে, সেই জন্য এরকম কাজ কোনো ব্যক্তি যদি করে তাহলে ওই বিদআতি ব্যক্তি সে পথভ্রষ্ট এবং গুমরাহ, পথভ্রষ্ট। এবং হাদিসে আসছে ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামী, প্রত্যেক পথভ্রষ্টরাই কি জাহান্নামী। আমাদের এই ফাতিমা জোহরা মহিলা মাদ্রাসা 23 নভেম্বর মাহফিল পুরুষ এবং মহিলাদের উভয়ের জন্য আলাদা আলাদাভাবে দিনের বেলা সকলেই শরীর থাকার চেষ্টা করবেন। এবং আমাদের তালতলা মাদ্রাসায় 5-6 নভেম্বর ডিসেম্বর সকলেই সেখানে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, তো এই বিদআতি কর্মকাণ্ডগুলো যদি আমাদের সমাজে চলে বা আমরা নিজেরা করি, তাহলে আমরাও গুমরাহ হয়ে যাব এবং আমরাও জাহান্নামে চলে যাব। এজন্য সমাজে যে সমস্ত বিদআতি কর্মকাণ্ডগুলো চলে তার মধ্যে একটা বিদআত কাজ হচ্ছে মৃত ব্যক্তির নির্দিষ্ট দিনের খাবার, মৃত ব্যক্তির নির্দিষ্ট দিনের খাবার। আমার কথা সকলে বুঝতে পারতেছেন? মানুষ মারা গেলে আমরা খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই না, কি বলেন? এই খাওয়ানোটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, এই বিষয়ে অল্প একটু কথা বলবো, এরপরে 2-1টা কথা বলে আমি চলে যাব। আমরা যদি দলিলের দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে প্রায় অর্ধশত, তার মানে 50টা কিতাবের ভিতরে মৃত ব্যক্তির নামে যে খাবারের আয়োজন করা হয়, 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী, সাপ্তাহিক, 30 যে যেভাবে আয়োজন করে, এই যত ধরনের আয়োজন করে খাবারের ব্যবস্থা করা হয়, সমস্ত আয়োজনের খাবার এবং আয়োজন করা এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে গর্হিত কাজ এবং বিদআত কাজ। কিন্তু মসজিদের ইমাম সাহেব আমাদেরকে অনেক সময় এই কথাগুলো বলে, অনেকে বলে না, অনেকেই বলে, কিন্তু আমরা কোনোদিন শুনি না। হুজুরের বয়ান হুজুরে করুক, আমার কাজ আমি করব। আমাদের জিনিসগুলো হয়ে গেছে এরকম, কি বয়ান যে হলো সেই বয়ান আমলে নেই না। এখন এই জন্যই দলিলের কিতাব নিয়ে বসছি, যাতে করে সন্দেহ না থাকে, কি না থাকে, সন্দেহ না থাকে। 4টা হাদিসের কিতাবে মৃত ব্যক্তির নামে যে খাবারের আয়োজন মৃত ব্যক্তির বাড়িওয়ালাদের পক্ষ থেকে করা হয়, সেই খাবারটি আয়োজন করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে নিষেধ। এই হাদিসটা 4টা কিতাবে আসছে। কয়টা কিতাবে আসছে? 1 নাম্বার তিরমিজি শরীফে আসছে। 2 নাম্বার আমি যে হাদিসের কিতাব নিয়ে বসে আছি, সুনানে ইবনে মাজাহ, এই হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। 3 নাম্বার মুসনাদে আহমদ, একটি বিশাল হাদিস গ্রন্থ, সেখানে এই হাদিসটা আসছে। এবং সুনানে আবি দাউদ, সেখানেও এই হাদিসের
এই হাদিসের কিতাবে এই হাদিসটা আসছে। তা আমি এখানে শুধুমাত্র একটি কিতাব আনছি হাদিসের, আর 3টি আনি নাই। তো এই হাদিসের কিতাবে কি বলে আমরা দেখি। বাবু মা জাআ ফিন নাহি আনিল ইস্তিমাই ইলা আহলিল মাইয়াতি ওয়া সানাতিত তাআম। ওয়া বিহি ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া হাদাসানা সাঈদ ইবনে মানসুর হাদাসানা হাশিম ওয়া বিহি ক্বালা হাদাসানা শুজা' ইবনে মাখলাদ হাদাসানা হাশিম عن إسماعيل بن أبي خالد عن قيس بن أبي حازم عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال كنا نرى الاستماع إلى أهل الميت وصنعة الطعام من النياحة। এখানে সুনানে ইবনে মাজাহ 116 নম্বর পৃষ্ঠা হাদিস নং 1612 অত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে হাদিস গ্রন্থকার অর্থাৎ হযরত ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অধ্যায় কায়েম করছেন। হাদিসের শুরুতে বাব কায়েম করছেন, অধ্যায় কায়েম করছেন। সেই অধ্যায়ে তিনি লিখছেন, খাবারের মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে খাবারের আয়োজন করা হয় এইটা নিষেধ। এটা কি নিষেধ? মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে সম্মিলিতভাবে যে খাবারের আয়োজন করা হয় এই খাবারের আয়োজনটি কি নিষেধ। এই বিষয়ে তিনি অধ্যায় কায়েম করছেন। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন, হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় সাহাবী, তিনি বলেন যে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অর্থাৎ রাসূলের জামানায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হতো আমরা দেখতাম, এই খাবারের আয়োজনটিকে বিলাপের অন্তর্ভুক্ত করা হতো। অর্থাৎ মৃত ব্যক্তির পরিবারে যখন কেউ মারা যায়, ওই মৃত ব্যক্তির পরিবারে যারা আছে বাকিরা কিন্তু কান্নাকাটি করে, জুড়ে চেঁচামেচি করে, চিল্লাচিল্লি করে, বুক চাপড়ায়, মাটি চাপড়ায়, কষ্ট লাগে, সেজন্য তো করে। অনেক মহিলারা আছে অনেক জোরে জোরে চেঁচামেচি করে, অনেক চিল্লা ফলার আওয়াজ শোনা যায়, কান্নাকাটির আওয়াজ শোনা যায়। এই বিলাপ করা, বুক চাপড়ানো, মাটি চাপড়ানো এগুলো নিষেধ। এগুলো কি? খারাপ লাগলে একটু কান্নাকাটি তো আসবেই, কিন্তু সেটা যেন সীমা অতিক্রম না করে। বিলাপ করা হাদিসে জায়েজ নাই। তো এই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মৃত ব্যক্তির জন্য ইস্তেমাঈভাবে সম্মিলিতভাবে খাবারের আয়োজন করা, এটাও ওই বিলাপ কার্যসমূহের মধ্যে একটি। কথা বুঝতে পেরেছেন? তার মানে এইটাও নিষেধ। এটাও কি নিষেধ? এটি আমি বলছি সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1612 116 নম্বর পৃষ্ঠা থেকে, এবং এই হাদিসটি আরো 4টা কিতাবে আসছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন ধরনের সম্মিলিত খাবারের আয়োজন করা হাদিসের মাধ্যমে নিষেধাজ্ঞা এসেছে। এখন বলেন, আপনারা সকলেই এই খাবারের আয়োজন করবেন না করবেন না? হাত তুলে বলেন, কে কে করবেন না? হাত তুলেন। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছে তারা কেউ করবে না। মনে থাকে যেন, আমরা তো ভুলে যাই। যখন আমাদেরকে কেউ বলে তোর বাপটা বললো 2-4 পয়সা মোল্লা মুন্সিরে খাওয়াইলি না, শেষ। তখন আমরা তাড়াতাড়ি করিয়া, কেউ যদি একটু টাকাওয়ালা থাকি গরু জবাই করে ফেলি, কেউ যদি আরেকটু অর্থ সম্পদ কম থাকে, এমনও দেখা গেছে সুদি ঋণ করিয়া কিস্তি তুললা বাপের মরা খাওন খাওয়ায়। কি আছে না সমাজে? 4 ভাই, 3 ভাইয়ের টাকা আছে, 1 ভাইয়ের টাকা নাই। ওই বাকি 2-3 ভাই ওই 1 ভাইকে চাপ দিচ্ছে, তাড়াতাড়ি টাকা দাও, বাপের ফয়তা খাওয়ান লাগবো, লিল্লা খাওয়ান লাগবো, জেফত খাওয়ান লাগবো। কি বলেন, ঠিক কিনা? এই লিল্লা, জেফত, ফয়তা এগুলো খাওয়ানোর জন্য যেই ভাইয়ের টাকা নাই সেই ভাই কি করবে? সে কিস্তি তুলে, সমিতির থেকে কিস্তি তুলে, ওই কিস্তি তুলে ওই টাকা দিয়া সবাই এক জায়গায় করে এবার মোল্লা মুন্সি, গরিব গোরাবা যারা আছে এখানে সেখানে আশপাশে যারা আছে, বড় লোক ছোট লোক যারা আছে সবাই ওই খাবার খাইতেছে, এবং ওই খাবার খাওয়ার জন্য সবাই পাগল, এবং সবাই এই চেষ্টায় আছে হুজুর এই খাবারে যে মজাই লাগে। আগে তো মানুষে কলা পাতার মধ্যে লয়ে খাইতো, কি ঠিক না? তো এই যে একটা অবস্থা, এটা শরীয়তে নিষেধ। আপনি কেউ খাওয়াচ্ছে আর আপনিও খাচ্ছেন, যা মন চায় তাই যদি পেটের ভিতরে ঢুকান
তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। কি কবুল হবে না? ইবাদত কবুল হবে না। মাঝখানে ছোট্ট করে একটু বলে ফেলি, খলিফা হাজ্জাজ যখন গভর্নর ছিল তখন সে জানতো সে জালেম। এই জন্য মদিনার যত আল্লাহওয়ালা বুজুর্গ দরবেশ ছিলেন সকলকে তিনি দাওয়াত দিয়েছেন তার কাছে, তার রাজদরবারে দাওয়াত দিয়ে সকলকে তিনি দাওয়াত খাওয়াইছেন। খাওয়ানোর পরে তিনি ঘোষণা দিচ্ছেন, আমি আপনাদের এই দরবেশদের হাত থেকে বেঁচে গেলাম। কিভাবে? আমি জানি আমি জালেম। এখন আপনারা সকলে যে দরবেশ আল্লাহওয়ালা মানুষ, কখন যেন কোন জুলুমের কারণে বদদুয়া দিয়ে বসেন আর আমার ক্ষমতা চলে যায়, এই জন্য আপনাদের পেটে আমি হারাম খাবার ঢুকাই দিছি দাওয়াত দিয়া। বাস, এখন আর জীবনেও আপনারা যতই বদদুয়া করেন আমার ব্যাপারে, কোনো বদদুয়াই কবুল হবে না। তাহলে খলিফা হাজ্জাজ বিন ইউসুফ বুঝছে যে পেটের ভিতরে যদি হারাম খাবার ঢুকে দুয়ার কোনোদিন কবুল হয় না, আমরা বুঝি না। এই জন্য যেখানে সেখানে খাইতে বসে যায় না, যে কেউ দাওয়াত দিলেই সেখানে চলে যায় না, বুঝে শুনে তারপরে যায়। এই লিল্লা জাফত ফয়তা এগুলো খাওয়া বন্ধ করেন। বহুত চলে সমাজে, এমনকি বিপদে পড়ে ইমাম সাহেবরাও কিচ্ছু করার নাই। ইমাম সাহেব যদি না খায় কালকে চাকরি বাদ। হ্যাঁ হুজুর আমি দাওয়াত দিছি, আমার বাড়িতে আসলো না, দোয়া করলো না, এই হুজুর এই মসজিদও রাখতাম না। বাস ওই হুজুরে দৌড়ায় দেয়। এখন আমি তো আরেক জায়গার, আমার দৌড়াতে পারবেন না আপনারা, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এই হাদিসের মাধ্যমে যেহেতু আমরা শুনলাম এই খাবার জায়েজ নাই, কেউ এই খাবার খাবও না, কাউকে খাওয়াবো না। মৃত ব্যক্তির কবরে সওয়াব কিভাবে পাঠাবেন সেটা আমি পরে বলবো, কথা বুঝতে পেরেছেন? এটা গেল সুনানে ইবনে মাজাহ। এবার আসেন ফতোয়া শামী। এটা হলো হাশে ইবনে আবিদিন ফতোয়া শামী। এই ফতোয়া শামীর মাকতাবুল আজহার এর 3 নম্বর খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় তিনি অনুচ্ছেদ অর্থাৎ অধ্যায় কায়েম করেছেন। ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি তিনি অধ্যায় কায়েম করেছেন। কি অধ্যায়? বাবু ফি কারাহাতি জিয়াফতি মিন আহলিল মাইয়িত, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে জিয়াফত আয়োজন করা, জিয়াফতের ব্যবস্থা করা। কারাহাত মাকরুহে তাহরিমি, মাকরুহে তাহরিমি। এই কিতাবটি তিনি আজ থেকে প্রায় আরো 500 বছর, 450 বছর আগে লিখছেন, 500 বছরের কাছাকাছি। তো 500 বছর আগে এই দুনিয়াটা এত খারাপ ছিল না। ওই সময় তিনি লিখে গেছেন এই মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খাবার আয়োজন করা এটা মাকরুহে তাহরিমি। তিনি এখন থাকলে হারাম ফতোয়া দিতেন, কথা বুঝতে পেরেছেন? তিনি বলেন وقال أيضا ويكره اتخاذ الضيافة من الطعام من أهل الميت لأنه شرع في السرور لا في الشرور وهي بدعة مستحقة। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যে খাবারের আয়োজন করা হয় অবশ্যই এই খাবারটি মাকরুহে তাহরিমি খাবার, মাকরুহে তাহরিমি আয়োজনটি এবং খাবারটিও। এবং কেন এই খাবারটি, কেন এই অপরাধটি হলো, আয়োজন করাটা অপরাধ হলো কেন? এর কারণ হলো শরীয়তের মধ্যে সুখ, সুখ মানে সুখ না, সুখ মানে এই যে মানুষ মারা যায় যে সুখ, তালিবের সহায়ক সুখ, সুখ এই সুখ মানে সুখ দিবস, মানে কোন ব্যক্তি মারা গেছে এটা কষ্টের সময়। এটা কিসের সময়? কষ্টের সময়। এটা একটা মুসিবতের সময়, এটা একটা দুঃখের সময়। এই দুঃখের সময়ে আনন্দ উল্লাস করা এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। তো মৃত ব্যক্তি যে মারা গেছে এটা কি খুব সুখের, মানে খুব ভালো কাজ? মানে পরিবারের জন্য কি খুব ভালো কাজ? তাদের জন্য এটা দুঃখ, তাদের জন্য এটা মুসিবত। এই জন্য তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে হয়। তো এই কষ্টের সময়ে, দুঃখের সময়ে, মন্দ সময়গুলোতে সুখ সুখ করা অর্থাৎ আনন্দ উল্লাস করা এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। এবং তিনি বলেন এটি একটি নির্ভরযোগ্য বিদআত। ইমাম আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহি আলাইহি সারা বিশ্বের যত মুফতি আছে কোন মুফতি এই ফতোয়ার কিতাব পড়া ছাড়া মুফতি হতে পারে না, কথা বুঝতে পেরেছেন? কোন মুফতি ফতোয়া শামী পড়া ছাড়া মুফতি হতে পারে না। সেই 1 নম্বর ফতোয়ার কিতাবে লিখছে 3 নম্বর খণ্ডের 175 নম্বর পৃষ্ঠায় তিনি লিখছেন
এই খাবারের আয়োজন মাকরুহে তাহরিমি এবং অবশ্যই সেটি নির্ভরযোগ্য একটি কঠিন বিদআত। তাইলে এই বিদআত কাজটা আমরা কেউ করব, কিন্তু যারা করে তারা ক্ষতি করতেছে নিজেদের উপরে, কি বলেন? তারা গুনাহের কাজ করতেছে, কি বলেন? তাহলে এই আয়োজনটি যদি বিদআত হয় এবং এই কাজটি যদি গুনাহের কাজ হয়, তাহলে কি ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে? তার মানে শুধুমাত্র আপনি টাকাটাই শেষ করলেন, আর কোনো লাভ হলো না। কথা বুঝতে পেরেছেন? এখানে তিনি একটা হাদিসও আনছেন মুসনাদে আহমদ, যে হাদিসটা আমি শুরুতে পড়েছি, ওই ধরনের তিনি আরেকটি হাদিস এখানে এনেছেন এবং তিনি আরো বিস্তারিত প্রায় 2-2.5 পৃষ্ঠা ব্যাপী এটা নিয়ে আলোচনা করেছেন। তিনি এখানে এটাও লিখেছেন, আমি শুনেছি হিন্দুস্তানে ওই সময় ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল, হিন্দুস্তান ছিল, হিন্দুস্তানে এই খাবারের আয়োজনটি বেশি বেশি করা হয়, যেটি কখনোই ঠিক না। কথা বুঝতে পেরেছেন? এটা হলো ফতোয়ায়ে শামী। এখন হলো ফতোয়া আলমগীর। ফতোয়া আলমগীরের মাকতাবাতুল আতিক, আমি লাইব্রেরি নামে এজন্য বলে দেই, অনেকে পৃষ্ঠা নাম্বার খুঁজে পাবে না। তো মাকতাবাতুল আতিকের 1 নম্বর খণ্ডের 229 নম্বর পৃষ্ঠা এখানে লেখা হয়েছে, ওয়ালা ইউবাহু ইত্তিখাযু জিয়াফাতি ইনদা সালাসাতি আইয়াম। মৃত ব্যক্তি মারা যাওয়ার 3 দিনা যে আমরা অনুষ্ঠান করি, এই 3 দিনা জিয়াফতের আয়োজন করার কোনো বৈধতা নাই। ওয়ালা ইউবাহু, কোনো বৈধতা নাই। মৃত ব্যক্তির 3 দিনা যে খাবারের আয়োজন আমরা করি, এই খাবারের আয়োজনের কোনো বৈধতা শরীয়তে নাই। তো ফতোয়ার কিতাবে ফতোয়া আলমগীরি 1 নম্বর খণ্ড মাকতাবাতুল আতিক 229 নম্বর পৃষ্ঠায় লেখা হচ্ছে, ওয়ালা ইউবাহু ইত্তিখাযু জিয়াফাতি ইনদা সালাসাতি আইয়ামিন। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে 3 দিনের যে খাবারের জিয়াফতের আয়োজন করা হয়, সেই খাবার, সেই আয়োজন শরীয়তে কোনো বৈধতা নাই। কথা বুঝতে পেরেছেন? 3টে কিতাব গেল, এবার বাংলা একটা কিতাব দেখায়। আমার কাছে অর্ধশত কিতাব রয়েছে এবং সেগুলোর দলিল আমি আমার মসজিদে কোনো এক জুমায় দিয়েছিলাম। অর্ধশত কিতাব। কত কিতাব? 50টি কিতাবের ভিতরে এই মাসালাটি রয়েছে, মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে 3 দিনা, সাপ্তাহিক, 30 40 মৃত্যুবার্ষিকী কোন খাবারের আয়োজন করার শরীয়তের দৃষ্টিকোণ থেকে অনুমোদন নেই। কথা বুঝতে পেরেছেন? বাংলা একটা কিতাব দেখাই, যেহেতু আমরা বাংলা ভাষা ভালো বুঝি, ফতোয়া রহমানিয়া, এটি আমাদের দেশের একটি ফতোয়ার কিতাব, ছোট একটি গ্রন্থ। এই ফতোয়ার কিতাবে আপনার 91 নম্বর পৃষ্ঠা এখানে সওয়াল করা হয়েছে, 30 এবং 40 খাবারের অংশগ্রহণ করা শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিধান কি? প্রশ্ন করেছে। প্রশ্ন অনেক লম্বা, সেটা আমি পড়তেছি না, আমি শুধু উত্তরটা দিচ্ছি। উত্তরে লিখছে, বর্তমানে মানুষ মৃত্যুর পরেও গুনাহ থেকে নিস্তার পায় না। মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা যে 30 ও 40 খাবারের আয়োজন করে রসম পালন করছে, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এইসব কাজ বিদআত ও জঘন্য কুসংস্কার হিসাবেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে বিবেচিত হয়ে আছে। এর দ্বারা মৃত ব্যক্তির রোহে সামান্য পরিমাণে সওয়াব পৌঁছায় না। বাংলা ফতোয়া, সকলে বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির রোহে সামান্য পরিমাণে সওয়াব পৌঁছায় না। তাহলে এই যে আমরা 3 দিনা, 40 মৃত্যুবার্ষিকী এই সমস্ত খাবারের যে আয়োজন করেই যাচ্ছি, কেউ বললেও শুনতেছি না, তাহলে এটার কি করার? সামাজিকভাবে এই খাবার উঠিয়ে দেওয়ার, এই খাবারকে একেবারেই উঠিয়ে দেওয়ার কি পদ্ধতি আপনাদের এলাকায় করা যায়, এটি আপনারা ঠিক করবেন। সকলেই মিলে এমন এক পরিস্থিতি তৈরি করবেন, খাবারের আয়োজন যদি কেউ করে, আমরা কেউ খাইতে যাবো না। এখন প্রশ্ন হলো, ফতোয়ার কিতাবে প্রায় 50টি ফতোয়ার কিতাবে আসছে এই খাবার বিদআত। আরো আছে যে এই খাবার যারা গ্রহণ করে তাদের দিল মরে যাবে, মাথার ব্রেন কমে যাবে। দিল মরে যাবে এবং মাথার ব্রেন কমে যাবে। কথা বুঝতে পেরেছেন? এবার আসেন, তাহলে কেউ যদি আমাকে বলে বা জানতে চায়, তাহলে মৃত ব্যক্তির কবরে কি সওয়াব পৌঁছানোর কোনো পদ্ধতি নাই? আছে, অনেক পদ্ধতি রয়েছে। আমরা ওই সমস্ত পদ্ধতি অবলম্বন করি না। আমরা আমাদের মতো
পদ্ধতি অবলম্বন করি বা আমরা যা বুঝি তাই করি, কিন্তু আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার কতটুকু বৈধতা আছে সেটার দিকে আমরা খেয়াল করি না। মৃত ব্যক্তির কবরে যদি আপনি সওয়াব পাঠাতে চান, তাহলে অনেক পদ্ধতি সমূহের মধ্যে থেকে আপনি তার জন্য নামাজ পড়েন, নফল নামাজ পড়েন। নামাজ পড়ে আপনি দোয়া করেন, আমি যে 2 রাকাত, 6 রাকাত, 4 রাকাত, 10 রাকাত নফল নামাজ পড়লাম, এই সওয়াবটুকু অমুক মৃত ব্যক্তির কবরে পৌঁছায় দাও। সাথে সাথে পৌঁছে যাবে, সাথে সাথে কি হবে? পৌঁছে যাবে। আপনি মৃত ব্যক্তি কোনো কারোর জন্য, আপনার আত্মীয় স্বজন যে কারো হোক, কারোর জন্য, যে কারোর জন্যই আপনি যদি সওয়াব পাঠাতে চান, আপনি তার জন্য নফল রোজা রাখতে পারবেন। কি রোজা? নফল রোজা রাখবেন। সেই নফল রোজার সওয়াব তার কবরে পৌঁছানোর জন্য আপনি দোয়া করবেন, সওয়াব পৌঁছে যাবে। কথা বুঝতে পেরেছেন? মৃত ব্যক্তির জন্য আপনি মসজিদে দান করবেন। কি করবেন? মসজিদে দান করবেন। মৃত ব্যক্তির জন্য মাদ্রাসায় দান করবেন। মৃত ব্যক্তির জন্য কোথায় দান করবেন? মাদ্রাসায় দান করবেন। মৃত ব্যক্তির জন্য মাদ্রাসার যে সমস্ত মাদ্রাসায় গোরবা ফান্ড রয়েছে, সে সমস্ত ফান্ডে দান করবেন, সে সমস্ত ফান্ডে দান করবেন। এবং মৃত ব্যক্তির জন্য বড় বড় যে মাদ্রাসাগুলো রয়েছে, ওই সমস্ত মাদ্রাসার ছাত্ররা কিতাব ক্রয় করে পড়তে পারে না, ওই সমস্ত মাদ্রাসায় আপনি ক্লাস ভিত্তিক হুজুরদের সাথে পরামর্শ করে এক এক ক্লাসের কিতাব 10,000, 15,000, 20,000 এবং ফতোয়ার কিতাব আরো অনেক দাম। এই সমস্ত ফতোয়ার কিতাবগুলো অথবা ক্লাস ভিত্তিক কিতাবগুলো আপনি ক্রয় করে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। আজীবন সদকায়ে জারিয়ার এর সওয়াব ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে। এবং কেউ যদি মনে করেন যে আমি খাবারই খাওয়াতে চাই, তাহলে কিতাবে আসছে যদি কেউ খানা খাওয়াতে চায়, তাহলে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে সে নাম ঠিকানা ঠিক করে বা তাকে চিহ্নিত করে তার বাড়িতে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কাঁচা খাবার অথবা খাবার পাকিয়ে তার বাড়িতে পৌঁছে দিবে। সে এসে খেয়ে যাবে না, তার বাড়িতে পৌঁছে দিবে। এইটা আবার দিন নির্দিষ্ট করা ছাড়া, অনুষ্ঠান আয়োজন করা ছাড়া। কথা বুঝতে পেরেছেন? কিতাবের ভিতরে আছে অনেকগুলো কারণে এই খাবার হারাম এবং নাজেস এবং বিদআত। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো লোক দেখানো। কি দেখানো? সে দেখায় যে মানুষকে দেখো, মানুষ দেখো, আমি আবার বাবা মারা গেছে, কত মানুষকে আমি খাওয়াইছি, এবং অমুকে মারা গেছে এই পরিমাণ মানুষ খাওয়াইছে, আর আমার বাবা মারা গেছে আমি কি পরিমাণ মানুষ খাওয়াইছি। তাহলে এই খাবারটা মানুষকে দেখানোর জন্য যদি হয়ে থাকে, তাহলে সেই খাবারে সওয়াব হবে? লোক দেখানো কোনো সওয়াবের কাজ করলে সেই ইবাদতে সওয়াব হবে? কখনোই সওয়াব হবে না। এই জন্য আমার এই ক্ষুদ্র আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন যে খাবারটি শরীয়তে জায়েজ নাই। আপনারা সকলেই এই খাবার থেকে নিজে দূরে থাকবেন, আয়োজন করা থেকে দূরে থাকবেন। কেউ যদি আয়োজন করে ফেলে তার বাড়িতে কেউ যাবেন না, সকলের মনে থাকবে। এটি একটি কথা। দ্বিতীয় দুইটা কথা দুইটা লফজে বলবো। আমার এক বোন আপনাদের এলাকার, তিনি বলেছেন হুজুর সুদের বিরুদ্ধে বয়ান করেন। সুদ যে হারাম এটা কে না জানে? আচ্ছা বলেন, সুদ যে হারাম এটা কে না জানে? হাদিসে আসছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিবা আর রিবা আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। যে সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী মানে সাক্ষী থাকে যারা, লেখালেখি যারা করে, এই 4 শ্রেণীর ব্যক্তি সকলেই সমান গুনাহগার। সকলেই কি? সমান গুনাহগার। আর অপর হাদিসে আসছে আর রিবা সালাসাতু ওয়া সাবউনা বাবান মিসলু আইয়ান কিহার রাজুলু উম্মাহু। অর্থাৎ যে ব্যক্তি সুদ খাচ্ছে, সুদের 73টা গুনাহ রয়েছে। এর মধ্যে সর্বনিম্ন যে গুনাহটি, সেই গুনাহটি হলো আপন মায়ের সাথে জিনা করার চেয়েও জঘন্যতম কাজ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া। কথা বুঝতে পেরেছেন? তাহলে এই জঘন্যতম কাজটি থেকে সকলে দূরে থাকবেন তো ইনশাআল্লাহ। এই যে কিস্তি, সমাজে কিস্তির বিধান যে চলতেছে, এই কিস্তি গেল না। এই যে কিস্তি আপনি তুললেন আর এই যে কিস্তি দিলেন, এই যে আমাদের হুজুররা জীবনেও কিস্তি তুলেন, তো আঙ্গ সংসার চলে না। তা আপনার সংসার চলে না কে? আপনি যে ওই সিস্টেম বানায় নিয়েছেন কিস্তি কিস্তি, আল্লাহ আপনারা চালায় ওই কিস্তি কিস্তি দিয়াই। কথা বুঝতে পেরেছেন? এই কিস্তির থেকে দূরে আসেন,
যতদিন আপনি কিস্তির সাথে থাকবেন আপনার সংসার বরকত হবে না। কথা বুঝতে পেরেছেন? আরেকটা হলো জমি দখল। এই বিষয়ে ওই বোন বলেছেন যে জমি দখল করতেছে অনেকেই। শোনেন, আওয়ামী লীগ কিন্তু দেশে নাই, আছে থাকলেও নাই। আওয়ামী লীগ জমি দখল করে এক পার্টি, এখনো কোনো গুনার কাজ নাই যে ওরা করে নাই। এই জমি দখল করে অন্য পার্টি, ওরা কার জমি কে দখল করবে এখন কিন্তু ওরা নাই। তাইলে বাংলার এই জমিন ইসলামী পরিবেশ এখন কায়েম হবে। জমির দখল যারা দিতে যাবে ওদেরকে মোটামুটি গণধুলাই দিয়া একবারে মাইরে ফেলেন না, পরে পুলিশে দিয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? হাদিসে আসছে যারা জমি দখল করে মান জলামা কয়দা শিবরিম মিনাল আরদি তুফিকাহু মিন সাবঈ আরদিনা। হাদিসে আসছে যে ব্যক্তি অন্যায় ভাবে কারো জমি দখল করে, যদি সে 1 হাত 1 বিঘত দখল করে, হাসরের মাঠে আল্লাহ তাআলা ওই জমিনের 7 তবক জমিনের সবটুকু তার গলায় বেরি বানায়া পরায়া দিয়ে বলবে যে নাও, এই যে না তুমি জমি নিতে চাইছো, এই সব জমি এখন তুমি নাও। আচ্ছা বলেন, 7 তবক জমি যদি তার গলায় বেরি বানায়া পরায়া দেওয়া হয়, ওই লোকটা কি জমিনের উপরে থাকবে না মাটির নিচে ডেবে যাবে? এখানে আছে 100 মণ মাটি, কে কে নিতে পারবেন? এমন কেউ আছেন? পারবেন না। সুতরাং হাসরের মাঠের ভয় যদি আপনার থাকে, আল্লাহর ভয় যদি আপনার থাকে, আর মরতে হবে এই বিশ্বাস যদি থাকে, তাহলে কেউ কারো জমি অন্যায়ভাবে দখল দিবেন না। আর যারা যে ওয়ারিশ পায় ওই ওয়ারিশ তাদেরকে দিয়ে দিবেন। যদি ওই ওয়ারিশ আপনি আটকায় রাখেন বোন অথবা ভাইয়ের অথবা অন্য কারো, মনে রাখবেন মৃত্যুর আগে ওই সম্পত্তি আপনার কাছে আল্লাহ তাআলা যে কোনো মুসিবতের মাধ্যমে সেটা কেড়ে নেবেন। সুতরাং এই মানুষের অন্যায়ভাবে জমি দখল এবং তাদের এই সমস্ত ওয়ারিশ না দেওয়ার যে কর্মকাণ্ডগুলো রয়েছে, এগুলোর থেকে সকলে দূরে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি যে আরো বিক্ষিপ্ত কিছু আলোচনা করার কথা ছিল, কিন্তু ওগুলো এখন করার সময় নাই, যেহেতু কাজ চলে আসছে। তো আমি যেই 3টা বিষয় বললাম, সকলেই এই 3টা